নমস্কার দর্শক, আমার নাগপুর অরেঞ্জের কিন্তু ফুল আসতে শুরু করেছে। এইটি হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকালে কিন্তু নাগপুর অরেঞ্জের মতো কিছু কিছু অল টাইম ভ্যারাইটির গাছে ফুল আসতে দেখা যায়। যদি আমাদের পরিচর্যা সঠিক হয় তবে সেটি সম্ভব। ব্যাঠিক হলে এখন কিন্তু ফুল আসবে না, এলেও সেটি ঝরে যাবে। আজকে আলোচনা করার চেষ্টা করব আমি আমার নাগপুর অরেঞ্জের গাছে কিভাবে এত পরিমাণে ফুল নিয়ে এসেছি এবং কিছু কিছু গুটিও দানা বাঁধতে শুরু করেছে। আপনাদের বাগানে নিশ্চয়ই অল টাইম ভ্যারাইটির লেবু গাছ রয়েছে। এই সামান্য একটু পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারাও আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসতে পারেন। আসুন ভিডিওটি কন্টিনিউ করি। লেবু গাছে ফুল নিয়ে আসার আগে আমাদের লেবু গাছ থেকে কয়েকটি সমস্যা দূর করতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সমস্যাগুলো হবে বর্ষাকালীন সমস্যা। বর্ষাকালে কী সমস্যা হয়? বর্ষাকালে প্রথম সমস্যা হয় ছত্রাকের আক্রমণ। দেখবেন বর্ষার শেষ সাথে আবহাওয়া, টর মাটিতে হালকা একটু জল জমে থাকবে, টবের মাটিটা এক নীল টাইপের হয়ে থাকবে বা সবুজ টাইপের হয়ে আসবে। শ্যাওলার আক্রমণ, ছত্রাকের আক্রমণ। আর লেবু গাছের পাতা তো পচনজনিত সমস্যা দেখা দেবে, কাণ্ডে পচন সমস্যা দেখা দেবে, বা যদি ভুলবশত, ভুলই বলা যাবে, দু চারটে ফুল চলেও আসে, সেই ফুল সঙ্গে সঙ্গে পচে যাবে। এগুলো হয় ছত্রাকের ভয়াবহ আক্রমণে। তাই যাদের অল টাইম গাছ রয়েছে, এখনও ফুল আসেনি বা দু চারটে ফুল আসা স্টার্ট হয়েছে, আপনারা ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। মনে রাখবেন, ছত্রাকটি অবশ্যই ভালো মানের হতে হবে। বর্ষাকালীন ছত্রাকনাশক অন্যান্য ছত্রাকনাশক সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। এমন ছত্রাকনাশক তার লংজিভিটি রয়েছে, একবার ব্যবহার করলে অন্তত 15 দিন সে গাছে অ্যাক্টিভ থাকবে। দর্শক, আমি ব্যবহার করেছি এমিস্টার টপ। এমিস্টার টপ একটু দাম বেশি, কিন্তু তার কার্যক্ষমতাও বেশি। অনেকে ভাবতে পারেন বারবার একই দেখাচ্ছে কেন। বর্ষাকালে এই সমস্ত ছত্রাকনাশক বেশি কাজ করে, ভালো কাজ করে, বিশেষ করে ফুলকে গাছে ধরে রাখতে এবং পচনজনিত সমস্যাগুলোকে দূর করার জন্য। 1 লিটার জলে মাত্র 1 ml, যদি গাছে ফুল না এসে থাকে 1 ml, যদি দু চারটে ফুল দেখা যায়, 1 লিটার জলে মাত্র 15 ফুটা ছত্রাকনাশক 12 থেকে 15 দিনের ব্যবধানে আপনারা 2 থেকে 3 বার স্প্রে করুন। ছত্রাক জড়িত কারণ গাছ থেকে বিদায় নেবে। ছত্রাক জড়িত কারণে যে গাছে ফুল ঝরে যাওয়া, সে সমস্ত সমস্যা কিন্তু আর আসবে না। যদি টবের মাটি পেচপেচে হয়ে থাকে, টবের মাটিতে কিছুটা ঢেলে দিতে পারবেন। আমার ছত্রাকনাশকে ভালো কাজ হয়েছে, তার প্রমাণ হচ্ছে নাগপুর অরেঞ্জের এই এতগুলো ফুল। 2 নম্বর সমস্যাটি কিন্তু ছত্রাকের থেকেও প্রবল। সেটি হচ্ছে কি জানেন? পাতা কুঁকড়ে যাওয়া বা লিফ মাইনার আক্রমণ। বন্ধুরা, আমরা তো লেবু গাছের প্রবণতা জানি যে লেবু গাছ যখন ফুল আসে, সেটি কিন্তু পুরনো ডাল থেকে সামান্য ছোট একটি শাখা গজিয়ে বা নতুন শাখা গজিয়ে সেই শাখার মাথায় কিন্তু ফুল আসে। এখন কথা হচ্ছে, যখনই পুরনো ডাল থেকে নতুন শাখা গজাতে শুরু করবে, সঙ্গে ছোটো ছোটো পাতা নিয়ে আসবে, সেই পাতাতে বাসা বাঁধবে লিফ মাইনার বা ম্যাপ পোকা। দর্শক, আমার গাছেও যে আক্রমণ হয়নি সেটি কিন্তু বলবো না। এই দেখুন, সুস্থ সতেজ পাতার মধ্যে এই দেখুন লিফ মাইনার আক্রমণ শুরু হয়ে যাচ্ছিল প্রায়। তখনই আমি প্রোফেক্স সুপার স্প্রে করেছি। আমি স্প্রে করেছি 1 লিটার জলে মাত্র 1.5 ml। দেখুন, তারপর আর নতুন করে কিন্তু সংক্রামিত হয়নি। এই নতুন পাতাগুলো সুস্থ সতেজভাবে বেড়েছে এবং পাতার ডগায় ফুল নিয়ে এসেছে। এই দেখুন, এই ফুল এবং গুটি। লিফ মাইনার যদি এই সমস্ত পাতাকে নষ্ট করে দিত বা এই সমস্ত শাখাগুলোকে নষ্ট করে দিত, সেক্ষেত্রে কিন্তু একটিও ফুল আসতো না। শুধু নাগপুর অরেঞ্জ নয়, নাগপুর হোক, আপনার পাতিলেবু হোক, গন্ধরাজ হোক, সব ধরনের লেবু গাছে কিন্তু এই সময় ফুল আসতে পারে, যদি আপনি তার সুস্থ চিকিৎসা করে গাছকে স্বাভাবিক রাখতে পারেন। যাদের হাতে প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক নেই, তারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এই সময় ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে পারেন টাফর রোগারের মতো নর্মাল ডোজের কীটনাশক, বা ফুল জৈব চাষিরা এখানে কাকা ব্যবহার করে দিলেও হয়, নিমতেল ব্যবহার করে দিলেও হয়। তবে জৈব কীটনাশক একটু ঘন ঘন ব্যবহার করবেন। কীটনাশক ব্যবহার করে আমি আমার লেবু গাছের ডগাগুলোকে সুস্থ রেখেছি। যখন লেবু গাছের ডগাগুলো সুস্থ রেখেছি, তখনই কিন্তু আমার ম্যাজিক শুরু হয়ে গিয়েছে। নাগপুর গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গিয়েছে এবং কিছু কিন্তু গুটিও দানা বেঁধে গিয়েছে।
3 নম্বর যে উপাদানটি আমি ব্যবহার করেছি তার ফলে আমার এই সুফল, সেটি হচ্ছে একটি অনুখাদ্য স্প্রে করেছি। বন্ধুরা, বিভিন্ন ভিডিওতে আমরা শুনে থাকি যে বর্ষাতে গাছের অনুখাদ্য ব্যবহার করতে হয় না, বৃষ্টির জলেই তার পুষ্টি উপাদান ভালো থাকে। কথাটা সত্যি, কিন্তু সব সময় সেটি যে গাছের ফুল আসার অনুকূল হয়ে আসবে তা নাও হতে পারে। আমরা টবের চাষি তো, সীমিত মাটিতে কতটুকু বৃষ্টির জল ধরে থাকবে, কতটুকু পাতাই বা শোষণ করবে, ফুল আসার জন্য পারফেক্ট না হতে পারে। সেই রিস্কে আমি যাইনি। আমি 15 দিনের ব্যবধানে 2 বার বায়োজাইম ব্যবহার করেছি। বায়োজাইম হচ্ছে এমন একটি অনুখাদ্য যে গাছের খাদ্য উপাদানকে গাছের উপযোগী করতে এবং অভ্যন্তরীণ বিকাশে কিন্তু সহায়তা করে থাকে। গাছের সার্বিক স্বাস্থ্যের দিকেও নজর রাখে বায়োজাইম। আপনারা ব্যবহার করতে পারেন, ব্র্যান্ড কোনো কথা নয়। বায়োভিটা এক্স ব্যবহার করা যায়। আপনারা ব্যবহার করতে পারেন মোবোমিন বা অ্যাগ্রোমিন গোল্ডের মতো ভালো মানের অনুখাদ্য। ব্যবহার করে দেন না। 2 বার যদি আমরা ব্যবহার করে দিই, এতে কিন্তু গাছের ক্ষতি হবে না, বরঞ্চ ফুল আসার প্রবণতা কয়েক গুণ বেড়ে যাবে। বায়োজাম এমন মিনি প্যাকেটও পাওয়া যায়, খুবই সহজলভ্য একটি ওষুধ। 1 লিটার জলে মাত্র 2 ml বায়োজাম ব্যবহার করলে ভালো কাজ হয়। অ্যাগ্রোমিন গোল্ড যদি ব্যবহার করেন 1 লিটার জলে মাত্র 1 ml যথেষ্ট। ভিডিওটি শেষ করার আগে বলবো, এখন কিন্তু গাছে পটাশিয়ামযুক্ত খাবার ব্যবহার করতে হবে যদি এই সমস্ত ফুল থেকে আপনি ফল চান। তবে যাদের হাতে 05234 আছে তারা একটি বড় টবে 4-5 গ্রাম ব্যবহার করে দেবেন। যদি না থাকে কোনো চিন্তা নেই, আপনারা এমওপি বা লাল পটাশ সবথেকে সস্তা একটি সার, একটি 20 থেকে 25 ইঞ্চি টবের মধ্যে 10 থেকে 12 গ্রাম ব্যবহার করে দিন। 15 দিনের ব্যবধানে 2 বার, দেখবেন ফুল থেকে চট করে কিন্তু ফলে পরিণত হয়ে যাবে। আর সে সমস্ত ফলগুলো কিন্তু ঝরবেও না, কারণ বৃষ্টির জলে কিন্তু অবশ্যই পুষ্টিগুণ রয়েছে, তা কাজেও লাগবে। তো ধন্যবাদ দর্শক, যে পদ্ধতি অবলম্বন করে আমার এই ছোট্ট গাছে আমি গুটি নিয়ে এসেছি, ফুল নিয়ে এসেছি, আমি সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আমি সাকসেস হয়েছি, আপনারাও সাকসেস হবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।